কালী আর দুর্গা ঠাকুর চলে গেছে। দেখো শিব আমাদের, আমি শিব লাইভ। Flashback. Hey guys, good morning and welcome back to my new fresh vlog. গাইজ, আশা করি তোমরা সবাই বেহুলা লক্ষিন্দরের গল্প শুনেছো অ্যান্ড টিভিতেও তাদের ভিডিও দেখেছো, বাট সামনাসামনি কোনোদিন লাইভ দেখোনি। তাই গাইজ, আজকে আমি আমার ব্লগে তুলে ধরবো সেই বেহুলা লক্ষিন্দরের জীবন কাহিনী একদম লাইভ। তাই গাইজ, আজকের ভিডিওটা সেই লেভেলের মজা হতে চলেছে। ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো অ্যান্ড লেটস গো। তো অলরেডি গাইজ আমি চলে এসেছি, এখন দেখতে পাচ্ছ বার্নপুর স্টেশনে। তো এখান থেকে যাবো হচ্ছে বেহুলা লক্ষিন্দরের যাত্রা দেখতে। অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছ এখানে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তাই ফটাফট এখানে গিয়েই দেখা হচ্ছে। গাইজ, আজকের ওয়েদারটা জাস্ট সেই লেভেলে, দেখতে পাচ্ছ পুরো রোমান্টিক ওয়েদার। আর এই রোমান্টিক ওয়েদারে যাচ্ছে যাত্রা শুনতে, জাস্ট ফিলিংসটা ওয়াও ওয়াও। গাইজ, এতক্ষণ ছিল আকাশ পুরো ভালো, যে আমি বার্নপুরে নেমেছি দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। মানে এটাই হচ্ছে আমার কপাল। সো অলমোস্ট আমি চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ কালী এখন কালীর রূপ সাজছে, দেখতে পাচ্ছ এখানে সিঁদুর টিঁদুর লাগাচ্ছে, পুরো কালী হয়ে গেছে মা কালী। দেখতে পাচ্ছ আমাদের মা কালী আর মা দুর্গা দুইজন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আর আমাদের এই দেখো, কিছু বলবা? তুমি কিছু বলবা? আমাদের দুর্গা ঠাকুর ভালো না। দেখো শিব ঠাকুর, মা কালী আর দুর্গা ঠাকুর চলে গেছে। দেখো শিব আমাদের, আমি শিব লাইভ। সো এইখানে গাইজ আমাদের মহাদেব, ঠিক আছে, রূপ পাল্টা এখন ওষুধ তৈরি হচ্ছে। দেখো গাইজ, এইমাত্র মহাদেব ছিল আর এখন ওষুধ তৈরি হচ্ছে, মানে মহাদেবের তুলনা নেই। এখন আমাদের কালী এখন অসুরকে সাজাচ্ছে। দেখো কালী ঠাকুর অসুরকে সাজাচ্ছে, আর অসুর বলছে এখন বিড়ি খাবে। সো এইখানে গাইজ আমাদের অসুর রেডি হয়ে গেছে, ঠিক আছে, আর এখন অসুরকে বধ করে দেবে মা কালী। গাইজ এখানে কত মিল, দেখতেই পাচ্ছ দুর্গা ঠাকুরকে এখন কালী ঠাকুর সাজিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখো দুর্গা ঠাকুরের মাথায় সেই টোপরটা মুকুটটা থাকে, সেটা এখন পরে দিচ্ছে মা কালী। তো গাইজ মা কালী কীভাবে ওষুধ বধ করেছিল সেটাই এখন দেখাবে, ঠিক আছে। আর এখন দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুর মা কালীকে সৃষ্টি করে ফেললো।
এইভাবে মা দুর্গা আজ শুভকে বিনাশ করেছিলেন। এদিকে মহাদেব, যে জীব তোমার বার হয়েছে ওই জীব আর কোনোদিন ফিরবে না। তাই তো আজও দেখবে মেয়েরা যদি কোনো অপরাধ করে আগেই তার জীব বেরিয়ে যায়। সো অলরাইট গাইজ, তোমাদেরকে বলেছিলাম যে আমি বেহুলা লক্ষিন্দরের সিন দেখাবো, বাট সেটা দেখাতে পারলাম না। তার বদলে মা কালী কীভাবে ওষুধ বধ করেছিল সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর গাইজ কিছু বলার নেই, দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ হয়ে গেছে আর এখন বাড়ি যেতে হবে, অনেক টায়ার্ড হয়ে গেছি। সো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।